ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা, অধ্যায় 10, শ্লোক 9। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষন্তি চ রমন্তি চ। বাংলা অনুবাদ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যারা আমার চিন্তায় সর্বদাই মগ্ন, যাদের প্রাণ কেবল আমাকেই আশ্রয় করেছে, তারা পরস্পর আমাকে নিয়ে আলোচনা করে, সর্বদা আমার লীলা ও গুণাবলী কীর্তন করে এবং সেইভাবে তারা সন্তুষ্ট হয় ও আমাতেই আনন্দ লাভ করে। এই শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের স্বরূপ বর্ণনা করতে বলেছেন। মচ্চিত্তা মানে আমার চিন্তায় নিবিষ্ট। ভক্তরা তাদের মন সর্বদা ভগবানে স্থির করে রাখেন, যেমন নদীর জল অবশেষে সাগরে গিয়ে মেশে। ভক্তের মনও সর্ব চিন্তা ভাবনা ভগবানের দিকেই নিবিষ্ট হয়। তাদের জীবনের মূল লক্ষ্যই হল কৃষ্ণ স্মরণ। মদ্গত প্রাণা মানে আমাতে নিবেদিত প্রাণ। ভক্তরা শুধু মনেই নয়, প্রাণ দিয়েও কৃষ্ণের আশ্রয় নেন। তাদের প্রাণ শক্তি, জীবন শক্তি, সমস্ত কার্যকলাপ হচ্ছে কৃষ্ণ কেন্দ্রিক। যেমন গাছের মূলকে জল দিলে গাছ সতেজ হয়, তেমনি ভক্তরা জীবনের শক্তি পান ভগবানের সেবায়। বোধয়ন্তঃ পরস্পরম মানে পরস্পরে আলোচনা করা। ভক্তরা একে অপরের সঙ্গে সর্বদা কৃষ্ণ কথা আলোচনা করেন। তারা সংসারের ক্ষণস্থায়ী আলোচনায় সময় নষ্ট করেন না, বরং ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, শিক্ষা, কৃপা ইত্যাদি নিয়ে আলোচনা করেন। এর ফলে ভক্তদের চেতনা ক্রমাগতই শুদ্ধ হয়। কথয়ন্তশ্চ মাম নিত্যম মানে হচ্ছে আমাকে নিয়েই সর্বদা কথা বলা, অর্থাৎ ভগবানকে নিয়েই সবসময় কথা বলা। ভক্তদের জীবনের অবসর বা বিনোদনও হলো ভগবানকে স্মরণ এবং কীর্তন করা। তাদের কাছে কৃষ্ণ কথাই প্রধান আলোচনার বিষয়। এর ফলে তাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম বৃদ্ধি পায়। তুষন্তি চ রমন্তি চ এর মানে হচ্ছে সন্তুষ্ট ও আনন্দিত হন। ভক্তরা কৃষ্ণ স্মরণ ও কৃষ্ণ কীর্তনে চির সন্তুষ্ট থাকেন। পার্থিব বস্তুতে যে আনন্দ ক্ষণস্থায়ী, তা তাদের প্রয়োজন হয় না। ভগবানের নাম স্মরণেই তারা অশেষ শান্তি ও আনন্দ পান। ভক্তদের এই আনন্দ স্বর্গীয় বা ইন্দ্রিয় ভোগের আনন্দের চেয়ে অনেক উচ্চতর, কারণ তা শাশ্বত। সত্যিকারের ভক্ত সেই
যিনি সর্বদা ভগবানকে স্মরণ করেন। ভক্তদের একে অপরের সঙ্গে সম্পর্ক হয় কৃষ্ণ কেন্দ্রিক আলাপ ও ভক্তি সাধনার মাধ্যমে। ভক্তদের আনন্দ কোনো বাহ্যিক বস্তু থেকে আসে না, আসে কেবল ভগবান কেন্দ্রিক প্রেম থেকে। এই শ্লোক আমাদের শেখায় ভক্তদের জীবনের প্রকৃতি তৃপ্তি ও আনন্দ ভগবানের কীর্তন, ধ্যান ও সেবাতেই নিহিত। আধুনিক প্রেক্ষাপটে এই শ্লোকের যৌক্তিকতা। অবিরাম ব্যস্ত জীবনে শান্তি খোঁজা আজকের যুগের মানুষ সর্বক্ষণ দৌড়ে চলেছে কাজ, টাকা, সাফল্য, প্রযুক্তি, প্রতিযোগিতা ইত্যাদি। এই দৌড়ঝাঁপের মাঝে মন সর্বদা অশান্ত থাকে। শ্লোকটি বলে, যদি মনকে ভগবানমুখী করা যায়, অর্থাৎ মচ্চিত্তা, তবে ভেতরের অশান্তি অনেকটা কমে যায়। ধ্যান, নাম স্মরণ বা আধ্যাত্মিক চিন্তায় মন নিবিষ্ট হলে জীবনে এক ধরনের প্রশান্তি আসে, যা কোনো ভোগ্য বস্তু দিতে পারে না। 2. সম্পর্কের সত্যিকারের ভিত্তি। আজকাল সম্পর্কগুলো প্রায় স্বার্থ, লোভ বা সাময়িক আনন্দের উপর দাঁড়িয়ে থাকে, ফলে ভেঙেও যায় সহজে। এই শ্লোকে বলা হয়েছে ভক্তরা পরস্পর ভগবানকে নিয়ে আলোচনা করে, অর্থাৎ যদি সম্পর্কের মূল হয় ঈশ্বর চিন্তা বা সৎ কথা, তবে সম্পর্ক হবে আরো দৃঢ় ও দীর্ঘস্থায়ী। আলোচনার বিষয়বস্তু। আমরা আজকাল আলাপ করি রাজনীতি, অর্থনীতি, খেলাধুলো, সিরিয়াল, গসিপ ইত্যাদি নিয়ে। এগুলো ক্ষণস্থায়ী আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে মনকে ক্লান্ত করে। ভক্তরা যেমন পরস্পরের ভগবানের গুণগান করে, মানে বোধয়ন্ত পরস্পরম কথাটা এই জন্যই বলেছে, তেমনি আধুনিক মানুষও যদি আধ্যাত্মিক বিষয়, মানবিক মূল্যবোধ, সৎ চিন্তা নিয়ে বেশি আলোচনা করে, তবে মনের বিকাশ হবে ইতিবাচক পথে। অসন্তুষ্টি বনাম অন্তরের আনন্দ। আজকের মানুষ যতই ভোগ পায় তৃপ্তি আসে না, সব সময় আরো চাই মনোভাব ব্যক্ত থাকে। কিন্তু শ্লোক বলছে তুষন্তি চ রমন্তি চ, ভক্তরা ভগবানকে স্মরণ করেই চির সন্তুষ্ট। এর শিক্ষা হলো প্রকৃত আনন্দ আসে বাইরের জিনিস থেকে নয়, আসে ভেতরের চেতনার পরিবর্তন থেকে। চেতনার পরিবর্তন। অধিক আধুনিক মানুষ যদি এই দিকটা গ্রহণ করে, তবে হতাশা, বিষণ্ণতা, হীনমন্যতা অনেকটাই কমবে। আধ্যাত্মিকতা মানে পালিয়ে যাওয়া নয়। অনেকে ভাবে ভগবান চিন্তা মানে সংসার থেকে পালিয়ে যাওয়া, আসলে তা নয়। এই শ্লোক শেখায় সংসারে থেকেও ভক্ত মনকে ভগবানে স্থির রাখতে পারেন। আধুনিক মানুষ অফিস, পড়াশুনো, ব্যবসা সবকিছুর মাঝেও ভেতরের ভগবানকে স্মরণ করে চলতে পারে। আধুনিক যুগে স্ট্রেস, একাকিত্ব, ভাঙা সম্পর্ক, অসন্তুষ্টি সবকিছুর প্রতিষেধক এই শ্লোকের শিক্ষা। মনকে ভগবানে স্থির রাখা মানে নিজের ভেতরে শান্তি খুঁজে পাওয়া। ভক্তি ও আধ্যাত্মিক আলোচনার মাধ্যমে পরিবার ও সমাজে ইতিবাচক পরিস্থিতির তৈরি হয়, আনন্দ আসে,
ঈশ্বর চিন্তা ও অন্তর্দৃষ্টিতে, বাইরের বস্তুতে নয়।